স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত স্ত্রী ঘর থেকে বের হতে পারবেন না? মসজিদের আজানের আগে মহিলারা কি বাসায় নামাজ পড়তে পারবে কিনা? আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না, কথাটা কতটুকু সত্য? সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন। এ বিষয়ে কিছু বলবেন? স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলে, কিছু বলতে গেলে গায়ে হাত তুলে করণীয় কি? অনেক স্বামীরাই আজকাল পরকীয়ায় লিপ্ত, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে স্মার্টফোনের এই যে ব্যবহার আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে, এটার কারণে পরকীয়া এখন ঘরে ঘরে। বেশিরভাগ পরিবারগুলো এগুলোর জন্য সাফার করছেন এবং এগুলোর জন্য তারা দাম্পত্য কলহের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছেন, সংসারগুলো ভেঙে যাচ্ছে। তো কোনো স্বামী যদি এই জাতীয় কোনো অন্যায় লিপ্ত হন, স্ত্রী তাকে যদি সুকৌশলে বুঝিয়ে সমঝিয়ে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারেন সেটা ভালো। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী অহেতুক নিজের প্রতি নিজে জুলুম নির্যাতন চাপিয়ে আনা, সংসার শেষ করে ফেলা, এটা করতে শরীয়ত তাকে বাধ্য করে নেই। যদি স্বামীর নেচার পরিবর্তন না হয় এবং খারাপ মানুষ তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনার সুযোগ থাকলে আপনি বিকল্প চিন্তা করবেন ডিভোর্স নেওয়ার বা অন্যত্র সংসার করার। যদি সেটার সুযোগ না থাকে, সেটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়, তো মনে রাখবেন স্বামীর কোনো অন্যায়ের দায় স্ত্রীর উপর বর্তাবে না। স্ত্রী যতন পর্যন্ত সেটার প্রতি কোনো সমর্থন রাখবেন না। অতএব এই বিষয়গুলোতে আসলে এই প্রশ্নোত্তরের সেশন নয়, বরং এগুলোর জন্য কাউন্সিলিং দরকার, দীর্ঘ আলোচনা দরকার এবং পুরো অবস্থাটা জানা দরকার। তারপর পরামর্শ করে একাধিক ব্যক্তির সাথে, বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শ করে ডিসিশন নিলে সেটা অনেক বেশি ওয়াইজ হয়, সঠিক হয়। স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত স্ত্রী ঘর থেকে বের হতে পারবেন না? বিষয়টা আসলে শোক পালন এবং ইদ্যত পালনের সাথে সংশ্লিষ্ট। ঘর থেকে বের হতে পারবেন না বিষয়টা শুনতে মনে হচ্ছে যে অমানবিক বা এটা তার প্রতি কোনো চাপিয়ে যাওয়ার বিষয় কিনা। মূলত এর সাথে শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধানের সংশ্লিষ্টতা আছে, আর সেটি হলো ইদ্যত পালন করা। কোনো নারীর স্বামী মারা গেলে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। ইদ্যত পালনের অংশ হিসেবে তিনি যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গায় তিনি থাকবেন। একান্ত নিরুপায় হলে, ডাক্তার দেখানোর প্রয়োজন হলে বা নিরাপত্তাজনিত সমস্যা হলে তিনি অবশ্যই স্থান ত্যাগ করে অন্য কোথাও যেতে পারবেন বা কোথাও বের হয়ে কাজ সেরে চলে আসতে পারবেন যদি এ জাতীয় সমস্যা দেখা দেয় যে ডাক্তার দেখানোর প্রয়োজন হবে ইত্যাদি ইত্যাদি। তবে সাধারণ অবস্থাতে তিনি নিজ ঠিকানায় থাকবেন। নিজ ঠিকানায় থাকার মানে এই না যে একটা কক্ষে তিনি বসে থাকবেন, বের হতে পারবেন না, এরকম না। বরং স্বামী মারা গেছেন, স্বামীর বাড়িতে থাকার মতো পরিবেশ আছে, তাহলে সেখানে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করবেন। একান্ত নিরুপায় না হলে বাহিরে যাবেন না। বাহিরে যাবেন না বলতে বাজারে, মার্কেটে, অন্য কারোর বাড়িতে যাবেন না। বাকি বাইরে আঙ্গিনাতে, বাইরের মধ্যেই থাকাতে কোনো অসুবিধা নেই। তো ইদ্যত পালনের সাথে শুধুমাত্র এই বাহিরে বের হওয়া, দূরে কোথাও যাওয়ারই শুধু সম্পর্ক নয়, এর সাথে অনেকগুলো বিষয়ের সম্পর্ক আছে। এর মধ্যে কোথাও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তারপর এই সময়কালীন সময়ে তিনি অতিরিক্ত সাজসজ্জা যেটা পরিহার করবেন, অলংকার ইত্যাদি ব্যবহার, এই সমস্ত বিষয়গুলোতে তিনি সতর্ক থাকবেন, এগুলো পরিহার করে চলবেন। তো ইদ্যত পালনের বিষয়টার সাথে অনেক কিছু সম্পর্ক আছে। কোনো মানুষ মারা গেলে তার স্ত্রীর গর্ভে তার সন্তান আছে কিনা সেটি পরখ করারও একটা ব্যাপার আছে। কারণ অন্যত্র তিনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, কিন্তু আগের স্বামীর কোনো সন্তান তার গর্ভে থেকে থাকে, নানা রকমের জটিলতা সেখানে তৈরি হবে। এই কারণে কোনো নারী যদি গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে তার জন্য ইদ্যত হলো গর্ভ। সাধারণত তালাক হলে তখন ইদ্যত হলো গর্ভ খালাস হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় অন্যত্র বিয়ের জন্য। আর যদি কেউ গর্ভবতী না হয় তাহলে সেক্ষেত্রে তালাক হলে তার জন্য ইদ্যত একরকম, আর স্বামী মারা গেলে আরেক রকম। তালাক হলে সাধারণত 3 মাসিক বা 3 মাস, আর স্বামী মারা গেলে তখন 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করতে হয়। অবশ্য তালাক হলে তখন যে ইদ্যত পালন করতে হয়, তখন ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনটা নেই, যেভাবে স্বামীর মৃত্যুর পর যে ইদ্যত পালন হয় সেটার ক্ষেত্রে আছে। অতএব এখানে ঘর থেকে বের হওয়ার যে বিষয়টা, এটা আশা করি পরিষ্কার হয়েছে, এবং এটা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করবেন স্ত্রীগণ। সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন। এ বিষয়ে কিছু বলবেন? আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান থাকা দরকার।
সেলফি যারা তোলেন, বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগেই পরিণত হয়েছে, সত্যিই রোগে পরিণত হয়েছে। সব কিছুর সাথে সেলফি, পারলে মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা, হ্যাঁ, অসুস্থ রোগীর সাথেও যায় সেলফি তোলার প্রবণতা, পারে না কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে। এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি খুবই মনোকষ্ট নিয়ে সেলফি তুলি। না তুললে অনেক সময় ভুল বুঝবে, রাগ করবে, ইসলামের দিকে আসতে গিয়ে আরও দূরে সরবে। এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দিই কাউকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখার, মুখে বলার, খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না, এতটুকু। বাকি ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ হলে, পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া, সেলফি না। সেলফি নেওয়াটা এটা আমাদের তাকওয়ার পরিপন্থী কাজ। সাধারণত তাকওয়া পরিপন্থী কাজ। কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য? ফেসবুকে একটা পোস্ট করবো, তখন মানুষ বলবে ওয়াও তুমি কোথায় পাইছো, না রে মাশাআল্লাহ, মারহাবা, লাইক দিবে, কমেন্ট করবে। এটা আমার একটা ধান্দা, এটা আমার আত্মপ্রচারণা, এটা কোনো তাকওয়াবান মানুষের কাজ না। আল্লাহর কিছু বান্দা আছে মাশাআল্লাহ যারা এগুলো চায় না, তারা এসে দোয়া চায়, নসিহত চায়। আপনি একটা কাগজ আগায় দেন, একটা বই আগায় দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন, একটা ওসিয়ত লিখে দেন, একটা অটোগ্রাফ কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন, যেটা আমার স্মরণ হবে, যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে। সে করো, সেটা করেন, সেটা না করি আমরা সেলফি রোগে আক্রান্ত। এই জন্য অনুগ্রহ করে এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা যাদেরকে অ্যালাউ করি, আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু ভাইয়েরা দিনের দিকে নতুন আগাইছেন, এর মাধ্যমে তারা যদি আরেকটু আগাইতে পারেন, সেজন্য হয়তো আমরা অ্যালাউ করি। বাকি মৌলিকভাবে ছবি তোলাটাকে অনেক ওলামা ইকরাম হারাম মনে করেন, এই ফটোগ্রাফিকে। আমরা সেটাকে হারাম মনে করি না, না করলেও এহতিয়াত এবং সতর্কতা হলো একান্ত প্রয়োজন না হলে এই ছবি তোলাতুলির কাজ না করা, সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি। যার কারণে সেলফি করে আমরা অনাগ্রহ তৈরি করার চেষ্টা করি। এরপরও কখনো কখনো হয়তো মনে হয় যে এখানে তোলাটা বেশি প্রয়োজনীয় বা না তুললে ভুল বুঝবেন, তখন যে আমরা তুলি। তবে আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যাতে করে ওলামা ইকরামকে দেখে এই সেলফি না তুলে চেষ্টা করি যেন আমরা যথাসম্ভব ওলামাদের কাছ থেকে দোয়া নেওয়ার, নসিহত নেওয়ার, তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়া, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না, কথাটা কতটুকু সত্য? কথাটা পুরাই মিথ্যা। মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাট্টা ফাসেকও বলতে পারে না। মদিনায় দোয়া কবুল হয় না, এটা তো মানে ভয়ঙ্কর খারাপ কথা, নেগেটিভ কথা, ভুল কথা, এই কথা আমরা বলতে পারি না। কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে, মার্কেটে আছে, যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না। দেখুন, পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে, পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো এই মানুষ এই ধরনের কাজ করে। এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার। সেটা হলো যে হজ এবং ওমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে, মদিনাতে, দোয়া কবুলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোনগুলো, সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত। তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক, যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে বা বিশেষ সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই জায়গাগুলোর ভিতরে একটা হলো মাতাফ, একটা হলো সাফা, একটা হলো মারওয়া, একটা হলো জামরাতের পরবর্তী জায়গা মুজদালেফা, মাশারে হারাম, তারপরে আরাফাতের ময়দান। এই দোয়াগুলো, এই জায়গার দোয়াগুলো দোয়া কবুল হয়। এরকম আরো অনেকগুলো জায়গার কথা হাসান রহমতুল্লাহ সহ অনেক সালাফগণ কোরআনের আলোকে উল্লেখ করেছেন, যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া করলে দোয়া কবুল হয়, আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর, যেমন জামারাতে পাথর মারার পর সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই যে দোয়া কবুলের জায়গাগুলো আছে, এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোন স্পেসিফিক জায়গা কোরআন হাদিসে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আলাদা করে। তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুলের সম্ভাবনা আছে, মদিনায় দোয়া করলে দোয়া কবুলের শুধু সম্ভাবনা না, জোরালো সম্ভাবনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহর কাছে বহু দোয়া করেছেন না, সাহাবীরা করেছেন না, সেগুলো কবুল হয় নাই। তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই, এই কথা বলা তো জঘন্য কথা। এটা তো কোনো মুসলমানই বলতে পারে না, আমরা কিভাবে বলবো? নাউজুবিল্লাহ। মদিনায় দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না, বা দোয়া কবুলের কোনো জায়গা নাই। দোয়া কবুলের জায়গা তো আমি এখানে করলে দোয়া কবুল হতে পারে না? সেখানে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের যে ফজিলত আছে, হাদিসে যে মর্যাদার কথা বলা আছে, সে কারণে এখানে তো দোয়া কবুলের সম্ভাবনা আরো বেশি। আমরা বলেছি
দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে, ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, অথবা মসজিদ নববীর অমুক পাশে যায় দোয়া করলে দোয়া কবুল হবে, বা অমুক জায়গা, এরকম কোনো জায়গা মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে বা আপনার সাফাতে, মারওয়াতে যেরকম আছে, মদিনাতে ওইরকম স্পেসিফিক কোনো জায়গা দোয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই। আমরা সেটা বলেছি। তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দাঁড় করাচ্ছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করলে আমরা দোয়া করি। আমরা অনেকে মনে করি ইসলামের নামে মিথ্যা কথা বলা জায়েজ আছে, বিশেষ করে যখন কারোর সাথে কারোর মত পার্থক্য থাকবে তখন মনে করি এর গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে, শুধু সেটা না, একটা গালি দিলেও সেটা জায়েজ আছে। এবং অনেকে মনে করে জায়েজ না, শুধু সওয়াব আছে। বুঝে আসছে কথা? একজন মানুষের চরিত্র হনন করলো, এগুলোকে জায়েজ মনে করি আমরা। আমি একটা কথা সবসময় বলি, দেখুন, আমাদেরকে যদি কেউ গালি দেয়, কেউ খারাপ কিছু বলে, আপনি অবশ্যই পারলে যৌক্তিকভাবে, সুন্দরভাবে কোরআন হাদিসের উসুল এবং মূলনীতি মেনে তাকে তার এ মন্দ কর্মের ব্যাপারে নিরুৎসাহিত করেন, বাধা প্রদান করেন। কিন্তু আপনিও যদি তার মতো একটা কাজ করে বসেন যেটা শরীয়ত অ্যালাউ করে না, একজন আলেমের ছবি বিকৃতি করলেন, তার নামে কটূক্তি করলেন, অথবা নামকে বিকৃতি করলেন, ব্যঙ্গ করলেন, বা আপনার কোনো গালি দিলেন, তো দিন শেষে আপনিও সেই একই নৌকার মাঝি হলেন। এই কাজটা জায়েজ হলো না। এই জন্য আমি বলি যে কোনো আলেমের অনুসরণ যদি আপনাকে এই রকম ভুলভাল কাজ, গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে, তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত, যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা করতে হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে বলেন? কত কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, কত কিছু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যখন জিহাদ হয়েছে, তারা লড়াই করেছেন, কিন্তু গালি দিয়েছেন, মুখ খারাপ করেছেন সাহাবীরা। কয়টা দেখাতে পারবেন? আছে যে তাদের নিয়ে গালিগালাজ করেছেন, তাদের নামে মিথ্যাচার করেছেন? একটাও দেখানো যাবে? তাদের নামে, তাদের কথার মিথ্যা ব্যাখ্যা বা মিথ্যা কথা তারা বলেন না, তাদের নামে ছড়াইছেন, এরকম আছে? এখন আমরা এগুলো অপমান করছি ইসলামের নাম করে। যে সমস্ত ভাইরা এগুলো করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা যদি কেউ এরকম করে থাকি, সৎ উদ্দেশ্যেও যদি করি, তাহলে ভুল হবে। এটা হলো অনেকটা, ওই যে আমি সবসময় একটা এক্সাম্পল দিই, যে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে নিয়তটা কোরবানি দেওয়া, নিয়তটা ভালো, কিন্তু কাজটা কি? গরু চুরি। তাহলে এই কাজটা কি সওয়াবের হবে না গুনার হবে? কেন? উনি তো ভালো নিয়ত করছেন, আল্লাহর নামে কোরবানি করছেন, আবার কোরবানি করে এক টুকরা গোশত নিজে খান না, সব গরিবে দিয়ে দিয়েছেন, তারপরে কি হবে? গুনাহ হবে, কারণ কাজটা কি? চুরি। এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন, কারণ একটা কথা বলেন নাই, তার নামে মিথ্যা কথা বলে যদি ইসলামের খেদমত করার চেষ্টা করেন, যে লোকটা ইসলামের শত্রু আপনার দৃষ্টিতে, এই জন্য তার নামে মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা কোনো অবস্থাতে ইসলাম জায়েজ করে নাই। কোনো কাফেরের বিরুদ্ধে মিথ্যা বলা জায়েজ নাই, সেখানে আলেমের বিরুদ্ধে থেকে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইসলাম নিয়ে যারা আমরা ভাবি, কথা বলি, পক্ষ বিপক্ষে, বিভিন্ন গ্রুপের, সব গ্রুপের মধ্যে কম বেশি হোক, এই টাইপের লোকজন আছে যে পাল্টে মিথ্যা কথা বলা, চরিত্র হনন করা, নাম বিকৃত করা, ছবি বিকৃত করা, বাজেভাবে সেগুলোকে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে। ইসলামকে না বোঝার কারণে আমরা এগুলো সাধারণত করে থাকি। আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী। আমার স্ত্রী তার বাবার বাসায় থাকে। এমন অবস্থায় আমার স্ত্রীর সাথে ঝগড়া হয় কিছু মাল সামানা নিয়ে। দ্বিতীয় দিন ঠিক আবার কঠিন ঝগড়া হয়। তখন আমি রাগে উন্মাদ হয়ে যায়। এক পর্যায়ে মোবাইলে বলি 1, 2, 3 তালাক দিলাম। ভাই, তালাকের বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, মেহরবানি করে কোনো দারুল ইফতা বা ফতোয়া বিভাগে যে সাক্ষাতের সশরীরে তারপর মাসআলা জানবেন। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের এই সেশনে তালাকের মাসআলা আমরা উত্তর দেই না সাধারণত। আমার মা 2023 সালের রমজান মাসে স্ট্রোক করে বিছানায় পড়েছিলেন। গত 23/2024 তারিখে তিনি মারা গেছেন। এই সময়টুকু আমার মা নামাজ পড়তে এবং রোজা রাখতে পারেননি। অসুস্থ অবস্থায় কখনো কখনো ঠিকঠাক কথা বলতো, আবার কখনো কখনো বেহুশ উল্টাপাল্টা কথাবার্তা বলতো। এমত অবস্থায় কাফারা কিভাবে দিতে হবে এবং কাফারাটা কোথায়, কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে? দেখুন, যদি কোনো মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি যতগুলো রোজা রাখতে না পারবেন, পুরো মাস না রাখতে না পারলে 30 দিনের জন্য 30 জন মিসকিনকে 2 বেলা খাদ্য দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা কাফারা আদায় হয়ে যাবে। আপনি সেটা করবেন রোজার জন্য। নামাজের জন্য কাফারা দিবেন কিনা এই বিষয়ে ফোকাহে আহনাফের মতে নামাজও যদি এরকম ছুটে যায় তাহলে কাফারা দিবেন। যে নামাজ পড়তে পারেন নাই, তিনি অসুস্থতার কারণে, পড়ার মতো অবস্থা ছিল না, তাহলে কাফারা দিবেন। যদি এক্ষেত্রে হাম্বলি ফকিরা, অন্য ফকিরা অনেকে বলেছেন যে না, রোজার নামাজের কাফারা নেই। তো হানাফি ফিকহ অনুযায়ী রোজার কাফারার মতোই নামাজের কাফারা,
অর্থাৎ একটা রোজার জন্য যেরকম একজন মিসকিনকে খাদ্য দিতে হবে, ঠিক একইভাবে এক ওয়াক্ত নামাজের জন্য একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মানুষের যদি 10 দিনের নামাজ কাজা হয়, তাহলে 5-10 50 ওয়াক্তের জন্য 50 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। এই হাতে এটা কোনো প্রতিষ্ঠানে দিতে হবে এমন না, বরং যে কোনো গরিব দুঃখী অভাবী মানুষ ফকির মিসকিনকে দিলে আদায় হবে। যারা জাকাতের হকদার, খেতে পায় না, নিঃস্ব অসহায়, যা ইনকাম হয় তাদের চলতে কষ্ট হয়, তাদেরকে দিয়ে দিলেই হবে। এবং সেটা যদি মাদ্রাসায় হয় তাহলে সেক্ষেত্রে মাদ্রাসায় ইতিম ফান্ড, ইল্লা ফান্ড থাকলে, গরিব ছাত্ররা থাকলে তাদেরকে দেওয়া যাবে। আর বাইরেও আপনি চাইলে দিতে পারবেন। আমি বর্তমান যুগে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার পরিবার বিয়ে দিতে চাচ্ছে না। পরিবার থেকে বলছে আমার বিয়ের বয়স হয়নি, অথচ আমার বয়স 17 বছর। এক্ষেত্রে আমার করণীয় কি জানলে খুবই উপকৃত হতাম। জি ভাই, অল্প বয়সে বিয়ের যে প্রয়োজন দেখা দিচ্ছে, এটা কেন? এটা এই জন্য যে আমাদের সমাজে এমন একটা কালচার ডেভেলপ করা হয়েছে যে অল্প বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে। মেয়েদের যে বয়সে সাধারণত মাসিক শুরু হতো, এখন সেটা অনেক আর্লি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটাও ওই একই কারণে হচ্ছে। ছেলে মেয়েদেরকে যৌন বিষয়ে তাদের যে জড়তা, তাদের যে লাজ, এটাকে ভেঙে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে আমাদের সমাজে। আপনার বিজ্ঞাপনের নামে, সংবাদের নামে, নাটক, নোবেল, সিনেমা, আপনার বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা হচ্ছে। আবার দিকে বিয়ের বয়সটাকে পেছানো হচ্ছে, দিন দিন পেছানো হচ্ছে। এদিকে বিয়ের প্রয়োজনটা জাগিয়ে তোলা হচ্ছে, আবার বিয়ের বয়সটাকে পিছানো হচ্ছে। বিয়ের সম্ভাবনা এটা আপনার দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? সোজা কথা, আমাদের ছেলে মেয়েরা ব্যভিচারে লিপ্ত হোক, সমাজটা ধ্বংস হয়ে যাক, এটা তারা চাচ্ছে। কেন চাচ্ছে? তাদের লাভ কি? পৃথিবীতে মানুষ হয় আল্লাহর অনুসারী না শয়তানের অনুসারী? দুটার একটা। যারা শয়তানের অনুসারী হয়, শয়তানের রিচুয়াল, আমাদের যেরকম আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নামাজ পড়ার দরকার হয়, রোজা রাখার দরকার হয়, দোয়া করার দরকার হয়, যারা শয়তান পূজারী, পৃথিবীতে বহু দেশে কিন্তু ডাইরেক্ট শয়তান পূজারী আছে, তাদের উপাসনালয় আছে। শয়তান পূজারী যারা আল্লাহ বিদ্রোহী বা আল্লাহর অনুসারী নয়, শয়তানের অনুসরণ করে, তারা যেই সেক্টরেরই হোক না কেন, সে মুশরিক হয়ে শয়তানের অনুসারী হোক, কাফের হয়ে শয়তানের অনুসারী হোক, অথবা সরাসরি শয়তান পূজারী হোক, যেটাই হোক না কেন, এই শয়তানের অনুসারী বা শয়তান পূজারী যারা, তাদের রিচুয়ালগুলোর মধ্যে থেকে একটা হলো মিউজিক, আরেকটা হলো এই সেক্স। এই জায়গাগুলোতে তারা এত বেশি অ্যাগ্রেসিভ কেন? এগুলা পুশ করার জন্য গোটা পৃথিবীর প্রত্যেকটা সমাজে, মুসলমানের মধ্যে তারা কেন এত বেশি মরিয়া? এর একটা কারণ এটা যে এর মাধ্যমে মানুষ আল্লাহর থেকে সম্পর্ক তার ছিন্ন হয় এবং শয়তানের অনুগামী হয়ে যায়। এই জন্য তো এই কারণে আমাদের একদিক থেকে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদের তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করা হচ্ছে, যৌন সুশুরি দেওয়া হচ্ছে। আবার আরেক দিক থেকে তাদের বিয়ের বয়সটাকে আস্তে আস্তে পেছানো হচ্ছে, বিয়েকে কঠিন করে ফেলা হচ্ছে। তাহলে ফলশ্রুতি কি দাঁড়াবে? তারা বিবাহগত সম্পর্কে জড়াবে। যত বেশি সম্পর্কে জড়াবে, সেক্সুয়াল অপরাধ করবে, গুনাহে লিপ্ত হবে, তত বেশি শয়তানের রিচুয়াল করা হবে এবং এর মাধ্যমে শয়তানের সাথে কানেক্টেড হবে, আল্লাহর সাথে সম্পর্ক দূর হবে, মানুষের ভিতরে বেঈমানি, আখিরাত বিমুখিতা বাড়বে, যেটা ঘরে ঘরে এখন হচ্ছে। তো এই জন্য এটা তাদের মাস্টার টার্গেট, মাস্টার একটা প্ল্যান, যে গোটা দেশে তারা যত বেশি পারবে অশ্লীলতা ছড়াবে, জেনা ব্যভিচার ছড়াবে। এই জন্য নাটক, সিনেমা, শিক্ষা, কারিকুলাম, বিজ্ঞাপন, পত্র, পত্রিকা সবকিছুকে ডিজাইন সেভাবে তারা করছে। তো এই জন্য একজন মানুষ তিনি নিজেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে এই হারামের উপায়গুলো থেকে দূরে সরিয়ে রাখা নিজেকে। আমি এখন বিবাহ করতে পারছি না এই মুহূর্তে, তাহলে আমি কি করব? আমার বিবাহের যেন প্রয়োজনই না হয়, যৌন আকাঙ্ক্ষাই যেন জাগ্রত সেইভাবে না হয়, মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা জাগ্রত যেন না হয়, সেজন্য আমি সতর্ক থাকবো, চোখের জেনা থেকে বাঁচিয়ে থাকবো, নিজেকে গুনাহের জায়গাগুলো থেকে বাঁচিয়ে রাখবো, যাতে করে আমার ভিতরে সেই উন্মাদনাটা সৃষ্টি না হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না তোমরা, কারণ কিছু বিষয় আছে কাছে গেলে মানুষ সেখান থেকে আর ব্যাক আসতে পারে না। এই জন্য যারা কিশোর বয়সে আছেন, তরুণ বয়সে আছেন, তারা সংগ্রাম চালাবেন নিজের নজরকে হেফাজত করার জন্য। মুশকিল হলো এই সমাজের সর্বত্র এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। আপনারা প্রায় দেখেন বিভিন্ন জায়গায় যে কেউ যদি নিজের নজর হেফাজত করে, কোনো সুন্দরী নারী তার ক্লায়েন্ট হয়ে গেছেন ব্যাংকে, কোনো অফিসে, কোনো কাজে, তো তার দিকে তাকিয়ে কথা না বললে এটা নিয়ে হাসাহাসি করা হয়, তাই না? তার মানে যখন একটা সমাজে বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায়, তখন সুস্থ দু চারজন থাকলে এদেরকে তারা কি মনে করে? উল্টা পাগল মনে করে। এরকম হলো অবস্থা। তো
তো এরকম জায়গাতে সংগ্রাম চালিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা কোনো বিকল্প নাই। আসহাবে কাফের মধ্যে এরকম একটা কঠিন সময় আমরা পার করছি। এই জন্য বিয়ে করতে না পারলে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য চোখের হেফাজত করা এবং নারী ফিতনাতে জড়িয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য সেই জায়গাগুলো অ্যাভয়েড করা, নিজের সাথে সংগ্রাম করা এবং আল্লাহর কাছে দোয়া করা অব্যাহত গতিতে চালু রাখতে হবে। এবং বিয়ের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের জন্য মা বাবাকে বিভিন্নভাবে কাউন্সিলিং করানো, বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো এবং নিজে ইনকামের একটা সোর্স বের করে নিয়ে খুব সিরিয়াসলি ইনকাম করার চেষ্টা করা দরকার। আমি আলিম প্রথম বর্ষের ছাত্র, আমি অতিরিক্ত ফোনে আসক্ত। আমি যত চেষ্টা করছি মোবাইল ব্যবহার কমাতে পারছি না। এ নিয়ে আমি খুব হতাশায় ভুগছি। আমার করণীয় কি বা কীভাবে এদিকে উত্তরণ পেতে পারি জানলে উপকৃত হবো। দেখুন ভাই, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আমার এই ফোনে ফেসবুক, ইউটিউব, টিকটক এ জাতীয় কোনো অ্যাপ আমার এখানে নাই। এটাই আমার একমাত্র ফোন, আমার আর কোনো মোবাইল ফোন নাই। এই ফোনটাতে এই সমস্ত অ্যাপগুলোর কোনোটা নাই। অথচ আমি সোশ্যাল মিডিয়াতে আমার পেজ আছে, অন্যান্য জায়গায় আমার পেজ আছে, চ্যানেল আছে, সেগুলো চালাতে হয়। সেগুলো কম্পিউটারে যখন অফিস করি তখন আমি দেখি, আর যখন অফিস টাইম শেষ আর মোবাইলে এই অ্যাক্সেসগুলো আমি রাখি নাই, যাতে করে অহেতুক সময় নষ্ট না হয়। পৃথিবীতে যারা যত বড় কিছু করতে পেরেছেন, যত বড় কিছু, সেটা মুসলমান হোক আর মুসলমান হোক, জীবনে কিছু করতে পেরেছেন উল্লেখযোগ্য, মানুষের জন্য কোনো সেবা দিতে পেরেছেন, বড় কোনো জাতির জন্য খেদমত দিতে পেরেছেন, তারা কেউ কখনো মোবাইল ফোনে আসক্ত ছিলেন না। অসম্ভব। মোবাইল ফোনে আসক্ত মানুষ দ্বারা পৃথিবীতে বড় কিছু করা কোনোদিনই সম্ভব নয়। আপনি আলিমে পড়ছেন, আপনি অনার্সে পড়ছেন, আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন, যেটাতেই পড়েন না কেন, মনে রাখবেন মোবাইল ফোনের এডিকশন এই যুগে মানুষের প্রোডাক্টিভিটি ধ্বংসের সবচেয়ে বড় যন্ত্র। মানুষের জীবনের বরকত নষ্টের সবচেয়ে বড় যন্ত্রের নাম হলো স্মার্টফোন। এটা যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বিক্রি করে ফেলান, কাউকে দিয়ে দেন। একটা বাটন ফোন নিয়ে নেন, 6 মাস 1 বছর বাটন ফোন ব্যবহার করেন। এতে কিছু বন্ধুবান্ধব হারায় ফেলবেন, কিছু লোক বলবে হ্যাঁ কি হয়ে গেল। একটু শক্ত সিদ্ধান্ত মাঝে মধ্যে নিতে হয় নিজের ব্যাপারে, এবং এই শক্ত সিদ্ধান্তের উপর আপনি অটল থাকার চেষ্টা করেন। যে যা বলে বলুন, আপনার জীবনে দেখবেন এই আসক্তিগুলো কেটে গেছে। এগুলোর জন্য আসক্তি যখন চরম লেভেলে চলে যায় তখন সাধারণ মেডিসিন, সাধারণ ডোজে কাজ হয় না, অপারেশন লাগে। আর মোবাইলের ক্ষেত্রে অপারেশন হলো কি, এই সেটটাই কি করে ফেলা। আপনার যদি মনে হয় না এটা ছাড়া আমি থাকতে পারতেছি না, ঘুরে ফিরে আমি এই আপনার অটিস্টিকের মতো বা প্রতিবন্ধী মানুষের মতো হয়ে গেছি, অযথাই হুদাই আমি স্ক্রল করতেছি, কি খুঁজতেছি নিজের নাই, খুঁজতেছি মনে হচ্ছে কিছু হারাই গেছে, আসলে কিছুই না। যদি জিজ্ঞেস করা হয় ভাই স্ক্রল করে কি খুঁজতে চাচ্ছেন, জানি না কি খুঁজতেছি। তো এটা তো এক ধরনের অটিজম বলতে পারি, এটা তো এক ধরনের প্রতিবন্ধকতা, তাই না? তো এই প্রতিবন্ধকতা এখন আমাদের ঘরে ঘরে জনজনে, আমরা রোগী কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্য স্মার্টফোনের ব্যবহার করা আমাদের দায়িত্বশীল থাকা। আমি আলহামদুলিল্লাহ এর আগে বিভিন্ন সময় বলেছি অন্যদের উৎসাহিত করবার জন্য, যে আমার ফ্যামিলিতে 17-18 বছর পর্যন্ত, আমার ছেলে 17 বছর বয়স, এখনো তার কাছে কোনো স্মার্টফোন নাই, কোনো ফোনই ছিল না। এই কিছুদিন আগে একটা বাটন ফোন দেওয়া হয়েছে, তাও যখন সে বাহিরে যায় এটা নিয়ে যায়, বাস। যখন পড়তে যায়, কোচিংয়ে যায়, কোথাও পড়তে, তখন সে ওইটার সাথে নিয়ে যায়। এছাড়া কোনো স্মার্টফোন নাই, কোনো ছেলেরই নাই আলহামদুলিল্লাহ। এবং তারা বড় বড় হয়ে গেছে, তাদের দরকার হয় না। আসলে এগুলো ছাড়া আমাদের জীবন চলে। আমরা মনে করে ফেলেছি না স্মার্টফোন ছাড়া, আপনার ওদের বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। কে বলছে ইম্পসিবল? আপনার নিয়ে যদি জেলখানা ভরে দেওয়া হয় আর 2-10 বছর থাকেন, আপনি দেখবেন কিভাবে পসিবল হয়। সব কিছুই পসিবল, শুধু ঠেলার দরকার। কিসের দরকার? ঠেলায় পড়লে সব কিছুই কি হয়, পসিবল হয়ে যায়। আপনি নিজের প্রতি নিজে একটু চাপ নেন, ঠেলা নেন, প্রেশার নেন, দেখবেন যে এটা ইনশাআল্লাহ পসিবল হয়ে যাবে। এই জন্য এডিকশন থেকে বাঁচতে পারছেন না, একটু হার্ড ডিসিশন নেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সেটটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে যান, বন্ধু-বান্ধবদেরকে মেসেজ দিয়ে দেন যে দোস্ত আমি কিন্তু এখন ফেসবুকে নাই, এই রাস্তা আছি। তখন হয়তো কিছুদিন ট্রল করবে, হাসাহাসি করবে, আজেবাজে কথা বলে, দোস্ত যা বলিস না বলিস আমি নাই, ফোনে পারলে পাবি, আর না পেলে নাই, শেষ। আমার জীবন গুরুত্বপূর্ণ নাকি বন্ধুদের সাথে আড্ডাবাজিটা গুরুত্বপূর্ণ, এই ডিসিশন আমাকেই নিতে হবে এবং বুঝতে হবে। আমি আবারও বলছি, মোবাইল ফোনের নেশায় আসক্ত মানুষ দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা কোনোদিনই সম্ভবপর নয়। খুব এক্সট্রাঅর্ডিনারি ছাত্র আবার মোবাইলের পোকা, দুইটা একসাথে সম্ভবপর হয় না। আমি নানাবিধ সমস্যায় রয়েছি, নফস চোখ আর কিছুতেই হেফাজত করতে পারছি না। প্রচুর অলসতা কাজ করে কোনো কাজ ঠিকমতো শেষ করতে পারি না। আগে খুবই মেধাবী ছাত্র ছিলাম, কিন্তু এখন কোর্স ঠিকমতো পাশ করতে পারি না। এসব আমাকে প্রচুর হতাশায় ফেলে রাখছে। আমাকে কিছু নসিহা করবেন দয়া করে।
দেখুন, ডিপ্রেশন এখন ঘরে ঘরে। এই যে সভ্যতা, যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমাদের যে কালচারটা আমাদের সমাজে আপনার চলে আসছে, এটার কারণে প্রত্যেকটা ঘরে ঘরে জনে জনে হতাশা, ডিপ্রেশন, অশান্তি, মানুষের জীবনে বরকত নষ্ট হয়ে গেছে। এগুলো থেকে ফিরে আসার একমাত্র পথ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, 100% ইসলামে প্রবেশ করা। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার মানে হলো আমার আচার আচরণ, কাজ কর্ম, মোবাইল ফোন, আমার সামাজিকতা, ইবাদত বন্দেগী, চিন্তাধারা, দেখা শোনা সবকিছু কন্ট্রোল বাই কোরআন এন্ড সুন্নাহ। আমরা যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ফিরে আসা সম্ভব। এই জন্য যিনি এই পরিস্থিতিতে ভুগছেন, আমি তাকে বলবো যে পরিপূর্ণভাবে ইসলামে চলে আসেন। আপনি আপনার পুরো সার্কেল চেঞ্জ করে ফেলান, বন্ধু বান্ধবের সার্কেল, চলাফেরার সার্কেল, টোটালটা চেঞ্জ করে ফেলান এবং আল্লাহর দিকে মনোনিবেশ করেন। সোশ্যাল মিডিয়ার আসক্তি কমায় ফেলান, মোবাইল ফোনের আসক্তি কমায় ফেলান এবং কোরআন সুন্নাহ মুখী হন। লাইফস্টাইলটাকে সুন্নাহ সম্মত করেন। ইনশাআল্লাহ জীবনের ভিতরে আপনি বরকত দেখতে পাবেন এবং পরিবর্তন দেখতে পাবেন। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সেই সাথে। আমার নাম আফরোজা আক্তার, আমি নরসিংদী থেকে এসেছি। অনেক বছর ধরে মুখে, শরীরে কেউ, অনেকদিন ধরে ঘুমে শরীরে কেউ হাত দেয়, একা থাকলে সুগন্ধি পাই, বিয়ে আসলে মুখ কালো হয়ে যায়। এগুলো থেকে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করেছি। বিয়ে হলে কোনো কারণ ছাড়া ডিভোর্স হয়, মন খিটখিটে হয়ে থাকে, অশান্তি লাগে, দম বন্ধ হয়ে আসে, সারা শরীর অবশ লাগে আর জ্বর। এখন বিয়ে হয়েছে কিন্তু স্বামীকে সহ্য হয় না, ওখানে এমন অবস্থা যে থাকাটা দায়, মনে চায় আত্মহত্যা করি, কিন্তু ভালো লাগে না, জীবনের রংটা মরে গেছে। মানসিক ডাক্তার দেখাই 3 বছর, তেমন কাজ হয় না। আমার সংসারটা আমি করতে চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই, সংসার করতে চাই, ইবাদত করতে মন চায় না, আমাকে সাহায্য করবেন। 16-17 বছর এসব ভোগ করছি। দেখুন, আপনার সমস্যা শুনে বোঝা যাচ্ছে আপনি যদি মানসিক ডাক্তারও দেখিয়েছেন, কোনো কাজ হয় নাই। আমার মনে হচ্ছে যে আপনি কোনো ভালো রাকি, একাধিক রাকির কাছ থেকে নিয়মিত রুকিয়ার সেশনগুলো করতে থাকেন এবং সেলফ রুকিয়া, নিজে রুকিয়া করতে থাকেন এবং আপনার সমস্যা রুকিয়া রিলেটেড সমস্যা বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকেন যেন আল্লাহ তাআলা আপনাকে হতাশা থেকে বাঁচান। হতাশা খুব ভয়ঙ্কর একটা জিনিস, মানুষকে কাফের বানিয়ে ছাড়ে। ডিপ্রেসড হতে হতে, নিরাশ হয়ে মানুষ আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলে, তখন মানুষ বেঈমান হয়ে যায়। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। আল্লাহর কাছে পানা চান এবং রুকিয়াটা খুব সিরিয়াসলি আপনি ধরে রাখেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব দোকান রয়েছে। অনেক সময় অজু অবস্থায় সিগারেট বিক্রি করা লাগে, পরবর্তীতে হাতে সিগারেটের গন্ধ আসে, অজু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? এমনিতে সিগারেট বিক্রি করা গুনাহের কথা। একজন মুসলমান যে জিনিসটা নাজায়েজ সেটা বিক্রি করবেন না, প্রয়োজনে দোকানে বিক্রি কম হবে। যদি সেটা করার মতো ইমানে শক্তি না থাকে, হিম্মত না থাকে এবং তিনি বিক্রি করেন, তাহলে নামাজ পড়তে যখন যাবেন তখন হাতে দুর্গন্ধ যেন না থাকে। এই জন্য নামাজ পড়তে যাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে বা যে কোনোভাবে দুর্গন্ধ দূর করে পরিষ্কার করে তারপরে মসজিদে যাবেন, কারণ দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া এটা মাকরুহ। আমি একজন বেসরকারি কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ব্যবস্থাপক। কাজের স্বার্থে আমাকে কোম্পানির সুদের হিসাব করতে হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন করতে হয় এবং কোম্পানির স্বার্থে মিথ্যা হিসাব বিবরণী তৈরি করতে হয় এবং ক্ষেত্র বিশেষে মিথ্যা বলতে হয়। আমার ইনকাম কি হালাল হবে? এতগুলো হারাম করা লাগলে ইনকাম কেমনে হালাল হবে? উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন ভাই। এতগুলো হারাম কাজ যদি করা লাগে তাহলে সেই ইনকাম কিভাবে হালাল হতে পারে? দেখুন, উত্তর এটা খুব সহজে দিয়ে দিলাম, আপনারা সবাই হেসে দিলেন, খুব সিম্পল। হ্যাঁ, এতগুলো হারাম কাজ করছে তাহলে এটা হালাল হয় কেন? কিন্তু ভাই, কঠিন কাজ যেটা, সেটা হলো যে এই জায়গায় ইমানের তাগিদে হারামকে বর্জন করতে পারা। এটার জন্য ইমানের শক্তি থাকা দরকার। আমি যদি পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকার সুযোগ থাকতো তাহলে ঠিক আছে, যা খুশি তা করতাম। আমার এখান থেকে চলে যেতে হবে, অনন্তকাল আমার আখিরাতে যেতে হবে। সো সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে আমি এমন কোনো কাজ করা আমার বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য আপনি যেই কোনো মূল্যে চেষ্টা করবেন যে হারাম থেকে বেঁচে থাকবেন এবং সেটার জন্য যত কিছু লাগে সেটা করবেন, যত কিছু লাগে, সর্বোচ্চ স্যাক্রিফাইস, ত্যাগ। এটাই তো হিজরত। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে আপনি সরে আসবেন, এটাই হলো হিজরত, এটাই ত্যাগ। এই ত্যাগটাই করতে হবে ভাই। আমি জানি যে ইন্না ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, আমাদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এখানে গোটা পৃথিবীকে হারাম দিয়ে এমনভাবে ডিজাইন করছে শয়তানের দোসররা, আমরা কোথাও যেতে পারি না। চাকরি, ব্যবসা, যেদিকে যাই হারাম আর হারাম, কঠিন হয়ে গেছে। এখন হয়তো প্রশ্নকর্তা ভাই বলবেন, ভাই কোথায় যাব? আরে যা যাবো সেখানেও আছে। তো মন্দের ভালোতে চান যে এখানে 5টা হারাম করা লাগে, ওখানে এই 5টা হারাম নাই, হয়তো সেখানে একটা হারাম আছে, চাইলে সেটা বাঁচতে পারেন, অন্য কাউকে দিয়ে করাতে পারেন, নিজে না করে থাকতে পারেন। তো এরকম
তুলনামূলকভাবে সহনীয় অথবা টোটাল হারাম থেকে বেঁচে থাকার কোনো ওয়ে থাকলে সেদিকে আপনার যাওয়ার চেষ্টা করা উচিত। এবং এই এতগুলো কাজ আপনি করছেন সামান্য কিছু টাকার বিনিময়ে, এতগুলো হারাম কাজে লিপ্ত হচ্ছে যেটা আপনার আখিরাতকে বরবাদ করবে, এটা কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হতে পারে না। আর মনে রাখবেন, কোম্পানি আপনার এই পাপের দায় নিবে না কিয়ামতের ময়দানে, প্রত্যেকের নিজের পাপের দায় নিজেকেই নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের শুধু লেনদেনকারী না, সুদের যে গ্রহীতা, সুদের যে পাপ লেখক, সুদের যে সাক্ষী, সুদের যে হিসাব রক্ষক, প্রত্যেকটা ব্যক্তিকে এর আওতায় আনা হবে, দায়ী আওতায় আনা হবে। এই জন্য আপনার এই হারামগুলোর সহযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন গুনাহের কাজে তোমরা কেউ কারোর সহযোগিতা করবা না। আপনি কোম্পানির অন্যায় কাজে সহযোগীর ভূমিকায় আছেন, সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। মসজিদের আজানের আগে মহিলারা কি বাসায় নামাজ পড়তে পারবে কিনা, এর উত্তর আমরা বারবার দিয়েছি। মসজিদে আজানের আগেও বাসায় মা বোনরা নামাজ পড়তে পারেন। ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবেন। মসজিদে আজান হলো কি হলো না এটা দেখার বিষয় না। এমনকি জুমার আজান মসজিদে দেরিতে হলো বা জুমার নামাজ মসজিদে দেরিতে হলো, তো এটাতে মা বোনদের নামাজের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ওয়াক্ত হয়ে গেছে, তারা বাসায় জোহরের নামাজ পড়ে নিতে পারবেন। প্রত্যেক ওয়াক্তের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি কবি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ি, আমি চাচ্ছি মদিনা ইউনিভার্সিটিতে অথবা সৌদির কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে। আমার করণীয় কি, আমার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাজ করলে সহজে ভর্তি হতে পারবো? সাধারণত সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মুআদালা আছে বা চুক্তি আছে, তাদের সিলেবাস অনুসরণ করা হয় এবং তাদের কাছে এই সিলেবাস গ্রহণযোগ্য, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন বা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। এরকম প্রতিষ্ঠানগুলোতে পড়ে গেলে সেখানে ভর্তি হওয়া যায়। কয় মাস এগুলোর ভিতরে এরকম চট্টগ্রামে দারুল মারিফ আছে, বেশ কয়েকটি আহলে হাদিস মাদ্রাসা আছে। এর বাইরে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট হলে যে কেউ অনলাইনে আবেদন করতে পারেন। বাকি এত বেশি আবেদন হয় তার তুলনায় কোটা খুবই সীমিত, যার কারণে এটা পাওয়াটা আসলে অনেক সময় টাফ হয়, অনেকটা নসিবের উপরে পড়ে থাকে। আজকের আলোচনা থেকে একটি প্রশ্ন, পাদ্রীটি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ সম্পর্কে জানলেন? খুবই দরকারি প্রশ্ন। আমরা আজকের জুমার পূর্ববর্তী খুতবার আলোচনায় আমরা বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের যে প্রেক্ষাপট, এটা অনেক আগে থেকে তিনি আঁচ করেছিলেন। বিশেষ করে ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন তিনি গিয়েছেন, তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নিয়ে গেছেন, তখন ওয়ারাকা ইবনে নওফল একজন বড় পাদ্রী ছিলেন। তিনি বলেছিলেন যে তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দিবে। তখন তিনি বলেছেন, অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে এখান থেকে? কিভাবে সম্ভব? বিশ্বাস করতে পারছিলেন না তিনি যে তাকে এত বেশি বিশ্বস্ত আলামিন মনে করে, এত ভালোবাসে এলাকার মানুষ, তারা কিভাবে তাকে বের করবে? এখন প্রশ্ন হলো, পাদ্রী কিভাবে জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই পরিণতি আসবে? এর উত্তর হলো যে পাদ্রী যেহেতু বিভিন্ন আসমানি ধর্ম গ্রন্থ সম্পর্কে, বিশেষ করে তার ধর্মগ্রন্থ ইঞ্জিল সম্পর্কে তিনি অনেক বেশি অভিজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আখিরি নবী আসবেন, তার জীবনে কি হবে না হবে, এগুলো পূর্ববর্তী বিভিন্ন আসমানি গ্রন্থে, বিভিন্ন ওহী নাজিল হওয়া গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে নাজিল হওয়া আসমানি কিতাবগুলোতে সেগুলোর বর্ণনা ছিল। তিনি যেহেতু সেটা পড়েছেন, সেটা পণ্ডিত ছিলেন, সেখানে তিনি পেয়েছেন, সেই আলোকে তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি ছিলেন, কোনো আসমানি গ্রন্থ তিনি পড়তেন না, পড়তে পারতেন না। আমি যখন ক্লাস 9-এর ছাত্র, আমি পড়ালেখায় মনোযোগী হওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু হতে পারি না। কি আমল করলে আমি পড়ালেখার মনোযোগী হতে পারবো, দয়া করে জানাবেন। পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য মোবাইল ফোন, কম্পিউটারের এডিকশন ছাড়তে হবে, এগুলো টোটাল ছেড়ে দিতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়াশোনার অভ্যাস করতে হবে, আজেবাজে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি কমা দিতে হবে। ইনশাল্লাহ এই কাজগুলো করলে অটোমেটিক পড়াশোনা মনোযোগী হবে। পড়াশোনায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে বাধা হলো এই জিনিসগুলো সবচেয়ে বেশি। এগুলোতে আমরা ফোকাস করতে পারলে, সিরিয়াসলি যদি এগুলোতে সরে আসতে পারি, ইনশাল্লাহ এটা সহজ হবে। আমি জিহাদ অনেক দূর থেকে এসেছি। আমি একজন মাদ্রাসার ছাত্র, হিফজ শেষ হয়েছে 2021 সালে। শয়তানের ধোঁকায় আর পড়াশোনা করতে পারি নাই। ছাত্র জীবনে অনেকের হক নষ্ট করেছি, অনেক জিনিস মেরে খেয়েছি, কিন্তু আজ আমার মধ্যে অনেক অনুশোচনা কাজ করছে। আমি আমার রবের দিকে ফিরে আসতে চাই, ওই বান্দাদের হকগুলো ফিরিয়ে দিতে চাই। কিন্তু এমনও বান্দা আছে যাদের কথা মনে নেই, তাদের ব্যাপারে কি করব? মাদ্রাসার ছাত্ররা হেফজুর শেষ করার পরে মনে করে যে কিছু একটা হয়ে গেছে, আবেশাল হয়ে গেছি, মানুষ হুজুর ডাকে, ইমাম বানায়, হাদিয়া তোপা দেয়, আর দরকার কি, মনে করে হয়ে গেছে আর কি। শয়তান তাকে এখানে থামায় দেয় অনেক হাফেজ ছাত্রদেরকে। তো 21 সালে পড়াশোনা বন্ধ হলে এখন 24 সালে যাচ্ছে, খুব বেশি গেছে তা না, চাইলে এখনো আবার নতুন করে পড়াশোনা শুরু করা সম্ভব। আর ছাত্র জীবনে মাদ্রাসার ছাত্র হয়েও মানুষের হক নষ্ট
করি আমরা। কারণ কি? মাদ্রাসার ছাত্রদের করার কথা না, কারণ হলো মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি মাদ্রাসা থেকে, কিন্তু ইসলামটাকে সেভাবে জেনে বুঝে আমাদের চর্চা করা হয় না বেশিরভাগ মাদ্রাসাগুলোতে। জাস্ট উস্তাদদের একটা সিস্টেমিক্যাল বাইন্ডিংসের কারণে বাধ্যবাধকতা আমরা পড়ি, সব কিছু করি, ভেতর থেকে দিন বুঝে আমরা আসলে মাদ্রাসায় পড়ি না, যার কারণে অনেকেই এরকম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। তো যাদের হক ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাদেরকে চেনা সম্ভব নয়, এটা তো কমন মাসালা আছেই যে আর্থিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান সাদাকা করে দিলে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন। আপনি যত টাকা অন্যায় করেছেন সে পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দিবেন, নিয়ত করবেন আল্লাহ যারা পাওনাদার আছে আমি তাদের খুঁজে বের করতে পারছি না, আপনি তাদের আমলনামায় সওয়াব দিয়ে দেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে দায়মুক্ত হবেন। কত টাকা আনুমানিক হবে সেটা বের করে পরিমাণ টাকা গরিব দুঃখীকে তাদের সওয়াবের উদ্দেশ্যে দান করে দিবেন, নিজের সওয়াবের জন্য না। ইনশাআল্লাহ তাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দায়মুক্ত করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।